আজ আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম জনমত সমীক্ষা। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে ইলেকশন কমিশনের দ্বারা এবং প্রত্যেকটি দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং প্রত্যেকটি প্রার্থী জোর প্রচারে লেগে পড়েছে। গত 4 মাস ধরে আমরা এই বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষার জন্য প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমাদের প্রতিনিধিদের দ্বারা সমীক্ষা চালিয়েছি। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব নিরপেক্ষভাবে এই সমীক্ষা করা এবং যাতে সমীক্ষার আমরা কখনোই দাবি করব না যে আমাদের সমীক্ষা 100% ঠিক হবে। আজকে কখনো কোনো সমীক্ষা 100% ঠিক হতে পারে না, তবে হ্যাঁ, আমরা এইটুকু দাবি করছি যে আমাদের সমীক্ষা নিরপেক্ষ 100% আর কোনো রাজনৈতিক দলের দ্বারা আমরা প্রভাবিত হইনি এবং যথেষ্ট চেষ্টা করেছি যাতে সমীক্ষা অ্যাক্টিভেট করা যায়। এর জন্য আমরা সমাজের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে গেছি। সে আজকে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যবসায়ী হোক, চাই ছোট বড় সব রকমের ব্যবসায়ী, সে মাছ বিক্রেতা, চাই আজকে আমাদের কোনো গাড়ি চালক হোক, অটো চালক বা ঘরের যারা গৃহিণী মা কাকিমা, সবার কাছে আমরা পৌঁছে গেছি এই সমীক্ষা চালাতে। এবং এই সমীক্ষার পর যে রিপোর্ট আপনাদের কাছে উঠে এসেছে সেটার অনুযায়ী আমাদের জনমত সমীক্ষা এক এক করে প্রকাশ হতে চলেছে। আজ আমাদের যেটা প্রকাশ হতে চলেছে সেটা প্রথম জনমত সমীক্ষা 2026 বিধানসভা নির্বাচনে। আস্তে আস্তে আমরা সব প্রথম দিনই আমাদের সব জেলা ধরে করা সম্ভব নয়, তাই আমরা একদিনে কোনোদিন একটা করে জেলা তো কোনোদিন 2-3টে জেলার সমীক্ষা আমরা প্রকাশ করব আপনাদের সামনে। যে কারণে আমরা মানুষের কাছে আমরা বিভিন্ন রকম প্রশ্ন রেখেছিলাম এবং তার ভিত্তিতে যে উত্তর তাদের কাছ থেকে উঠে এসেছে সেটাকে আমরা অ্যানালাইজ করে আমাদের এই সমীক্ষার রিপোর্ট আসছে। প্রত্যেকটি জেলার রিপোর্ট, প্রত্যেকটি জেলার জনমত সমীক্ষার দিকে নজর রাখতে এবং জানতে, আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আজ আমাদের প্রথম নির্বাচনের জনমত সমীক্ষার প্রথম জনমত সমীক্ষা আমরা শুরু করব উত্তরবঙ্গের আসন থেকে। আজ আমরা যে কেন্দ্র থেকে 2026 বিধানসভা নির্বাচনে প্রথম জনমত সমীক্ষা শুরু করতে চলেছি সেটি হলো কোচবিহার। কোচবিহার উত্তরবঙ্গের প্রথম জেলা, যেটা দিয়ে আমরা আমাদের প্রথম জনমত সমীক্ষা শুরু করতে চলেছি। প্রথমে বলে রাখি, আগেরবার কোচবিহার জেলায় 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে জয়লাভ করেছিল 7টি আসনে। হ্যাঁ, কোচবিহার জেলায় মোট 9টি আসন রয়েছে, তার মধ্যে বিজেপি জয়লাভ করেছিল 7টি এবং তৃণমূল জয়লাভ করেছিল কেবল 2টি। তো এবার বিজেপি কি তাদের প্রভাব জারি রাখতে পারবে নাকি তৃণমূল তাদের ব্যাকফুটে ফেলে উঠে আসবে, দেখে নেব আমরা। প্রথম আসন মেখলিগঞ্জ থেকে 2021-এ জয়লাভ করেছিল তৃণমূল এবং আমাদের কাছে যা রিপোর্ট উঠে এসেছে এই বছরও মেখলিগঞ্জ আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় আসন মাথাভাঙ্গা থেকে 2021-এ জয়লাভ করেছিল বিজেপি এবং 2026-এ এই আসনটি বিজেপি ধরে রাখতে চলেছে এবং শুধু ধরে রাখতে চলেছে তা নয়, এই আসন থেকে বিজেপি বিপুল ভাবে জয়লাভ করতে চলেছে। তার কারণ বিজেপির সংগঠন এবং আগের বারের এমএলএ প্রতি সাধারণ মানুষের যা বিশ্বাস তার জন্য। তৃতীয় আসন আমাদের কোচবিহার উত্তর থেকে আগেরবার বিজেপি জয়লাভ করেছিল এবং এই বছর এই আসনটি বিজেপি ধরে রাখছে। পরবর্তী আসন কোচবিহার দক্ষিণ থেকে আগেরবার জয়লাভ করেছিল বিজেপি, কিন্তু এইবার এই আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এই আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ এই আসনে তৃণমূলের কর্মী ও নেতারা তাদের সংগঠন ব্যাপকভাবে বিস্তার করতে পেরেছে। পরবর্তী আসন শীতলকুচিতে আগেরবার জিতেছিল বিজেপি এবং এই বছর এই আসনটিতে লড়াই হবে অত্যন্ত হাড্ডাহাড্ডি। এখনো প্রার্থী ঘোষণা হয়েছে ঠিকই, তবে প্রচার এখনো অনেক বাকি। কোন দল কতটা এগিয়ে থাকবে তা কিন্তু অনেকটাই নির্ভর করে প্রচারের ওপর। আপাতত এই আসনটিতে এগিয়ে রয়েছে বিজেপি, তবে তৃণমূলেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরবর্তী আসন সিতাই আসনে আগেরবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এই বছর এই আসনটিতে বিজেপি ছিনিয়ে নিতে পারে। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোচবিহার জেলার মধ্যে শীতলকুচি ও সিতাই এই 2টি আসন সবচেয়ে বেশি কড়াকড়ি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবার পরবর্তী আসন আমাদের দিনহাটাতে আগেরবার 2021-এ জয়লাভ করেছিল বিজেপি, কিন্তু এই বছর এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং বিজেপিকে অনেকটাই পিছিয়ে ফেলে দিতে পারে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আগেরবারের বিজেপির এমএলএর ব্যর্থতা এবং এলাকার মানুষের কাছে তাকে একদমই না পাওয়া। পরবর্তী আসন নাটাবাড়ি থেকে আগেরবার জিতেছিল বিজেপি এবং এই বছরও এই আসনটি ধরে রাখতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী আসন এবং কোচবিহার জেলার শেষ আসন তুফানগঞ্জ। এই আসন থেকে আগেরবার জয়ী হয়েছিল বিজেপি এবং এবারেও বিজেপি এই আসনটিতে যথেষ্ট ভালোভাবে জিততে চলেছে। ফলে এইবার কোচবিহার জেলা থেকে তৃণমূল জিততে চলেছে 3টি আসনে এবং বিজেপি 6টি আসনে।
কিন্তু বাম ও কংগ্রেস এখান থেকে কোনো রকম ভাবে খাতা খুলতে পারছে না।